ক্লাসটা করে দিলাম, ক্লাস শুরু হবে আর কি এখন। লাইট দেখা যায়? জি স্যার। আচ্ছা, আজকে আমরা যে ডিজাইনটা নিয়ে শিখবো সেটা হচ্ছে আমাদের ইউএসডি ডিজাইন, কিন্তু হচ্ছে আমাদের আলটিমেট স্ট্র্যান্ড ডিজাইনটা শিখবো আর কি। লাস্ট ক্লাসে আমরা ডাব্লিউএসডি টা শিখছি, আজকে আমরা শিখবো হচ্ছে ইউএসডি ডিজাইন, C315 ইউএসডি ডিজাইন। দেখো, ইন্ট্রোডাকশন টু ওয়ার্কিং স্ট্রেস এন্ড আলটিমেট স্ট্রেন্থ ডিজাইন। আমাদের আজকে যেটা শিখবো ইউএসডি ডিজাইন, যেটা হচ্ছে আলটিমেট স্ট্রেন্থ ডিজাইন। আলটিমেট স্ট্রেন্থ ডিজাইন বলতে আসলে কি বুঝি? হ্যাঁ, লিখে দিচ্ছে। It is based on the ultimate strength of the structural member, assuming a failure condition. একটা failure condition আমরা assume করি, whether due to crushing of the concrete or due to the yield of the reinforcement steel bar. তার মানে কি বোঝাচ্ছে? যে আমার যদি একটা বিম থাকে, এরকম একটা বিম থাকে, বিমের এখানে রড থাকে, রেইনফোর্সমেন্ট থাকে, তাহলে সেটা হয় আমাদের, এটা নিউট্রাল এক্সিসের উপরের কংক্রিটটা হয় ক্রাশ হবে, ক্রাশিং হবে, অথবা নিচে রেইনফোর্সমেন্টটা কি হবে আমার, yielding এ ফেল হওয়ার হবে। Although there is an additional strength in the bar after yielding due to strain hardening, this additional strength in the bar is not considered in the analysis or design of the reinforcement concrete member. যেটা বলতেছে, আমরা জানি স্টিল এবং রেইনফোর্সমেন্টের যে স্ট্রেংথের কার্ভটা সেটা কিরকম, এরকম। এটা হচ্ছে কি আমার এফ ওয়াই, এটা হচ্ছে ইল্ড স্ট্রেংথ, এবং এটা হচ্ছে এফ ইউ আলটিমেট স্ট্রেংথ। তাহলে এফ ওয়াই থেকে এফ ইউ পর্যন্ত একটা স্ট্রেংথ বাকি থাকে না, ওই বাকি স্ট্রেংথটা হচ্ছে তোমার হচ্ছে আমরা ডিজাইনে আমরা কনসিডারেশনে আমরা আনবো না। তারপর কি বলছে, ইন দিস স্ট্রেন ডিজাইন মেথড দ্য অ্যাকচুয়াল লোডস অর ওয়ার্কিং লোডস আর মাল্টিপ্লাইড বাই লোড ফ্যাক্টর। দেখো, লাস্ট ক্লাসে যখন আমরা ম্যাথ করতেছিলাম, আমরা ডেড লোড এবং লাইভ লোড যা ছিল আমরা সেটাকে কি করছি, আমরা ডেড লোড প্লাস লাইভ লোড করে দিচ্ছি। আর এখানে আমরা কি করব, আমরা ডেড লোড এবং লাইভ লোড গুলোকে একটা মাল্টিপ্লাই করব একটা লোড ফ্যাক্টর দিয়ে, টু অবটেন দ্য আলটিমেট স্ট্রেংথ ডিজাইন লোড। যেমন আমরা ডেড লোডকে 1.2 ডেড লোড এবং লাইভ লোডকে 1.6 লাইভ লোড দিয়ে গুণ করব। মানে হচ্ছে কি করতেছি, আমরা লোডটাকে আমরা বাড়ায় ধরতেছি, ক্যাপাসিটি যা আছে তাই রাখতেছি। আমরা এখানে কি করতেছি, দেখো আমরা লোডটাকে আমরা বাড়ায় ধরতেছি, কিন্তু ক্যাপাসিটি যা থাকবে আমরা সেটা ম্যাক্সিমাম ক্যাপাসিটি ধরে ম্যাথ করব, আলটিমেট ক্যাপাসিটি ধরে হচ্ছে আমরা ম্যাথটা করব আর কি। আলটিমেট ক্যাপাসিটি ধরে আমরা ম্যাথটা করব। আচ্ছা, এই কনসেপ্টটা বোঝা গেছে কি বলছি? জি স্যার। আচ্ছা, তাহলে নেক্সট স্লাইডে আসি। এখানে যেটা বলছিলাম, লোড ফ্যাক্টর কত হবে আমাদের, ডেড লোডের জন্য ফ্যাক্টর লোড হবে 1.4, লাইভ লোডের জন্য ফ্যাক্টর লোড হবে, ডেড লোডের জন্য ফ্যাক্টর হবে 1.4, লাইভ লোডের জন্য ফ্যাক্টর হবে হচ্ছে 1.7। আর তাহলে দেখো আমাদের আলটিমেট লোড কত হবে, দেখো 1.4 ডেড লোড এবং 1.7 কত হবে আমার লাইভ লোড। 1.4 ডেড লোড টু 1.4 দিয়ে গুণ করা লাগবে, লাইভ লোড টু 1.7 দিয়ে আমাদের গুণ করা লাগবে। তারপর বলছে আলটিমেট স্ট্রেংথ কি হবে, আলটিমেট স্ট্রেংথকে আমরা ফাই দিয়ে গুণ করে নমিনাল স্ট্রেংথে আমরা কনভার্ট করতে পারি। ফাই মানে হচ্ছে আমরা যে মোমেন্ট বের করতেছি, মোমেন্ট ইকুয়াল হচ্ছে এস এফ ওয়াই ডি মাইনাস বিটা সি। তো এখানে আমরা মোমেন্টে একটা ফাই দিয়ে একটা নমিনাল স্ট্রেংথকে ফাই দিয়ে গুণ করেছি, সেটাকে আমরা কম করে রাখি আর কি। এই নমিনাল স্ট্রেংথটা যদি মোমেন্ট হয়, মোমেন্টের জন্য ফাই এর ভ্যালু কত হবে, ফাই এর ভ্যালু হবে 0.9, শেয়ার হইলে 0.8, বেয়ারিং এ 0.7, টাইট কলমের জন্য 0.7, স্পাইরাল কলমের জন্য 0.75 আর কি। এগুলো চেঞ্জ হয়, এই ফ্যাক্টর গুলো তোমাদের হচ্ছে কয়দিন পর পর কোডের সাথে সাথে আমাদের এই ফ্যাক্টর গুলো চেঞ্জ হতে থাকে আর কি। এখন আসলে আমাদের মোমেন্টের ফর্মুলা গুলো কি কি, আমরা এই দেখো আমরা এই মোমেন্টের ফর্মুলা গুলো আমরা জানি, আমরা এগুলা বিগত ক্লাসগুলোতে আমরা হচ্ছে সেগুলো আমরা করে আসছি যে আমাদের কিভাবে বের করা লাগবে আর কি। তো এখানে কি আছে দেখো, মোমেন্ট ইকুয়াল কি দেয়া আছে, এস এফ এস ডি মাইনাস বিটা সি, এম ইকুয়াল আলফা এফ টাইম সি বিসি ডি মাইনাস বিটা সি। এই এফ এস টা কখন এফ ওয়াই হবে, যদি আমার কি হয়, যখন কি হবে স্যার? ক্রাশিং হবে। সি ইকুয়াল আমরা কি জানি, এস এফ ওয়াই আলফা এফ টাইম সি বি, অথবা হচ্ছে রো এফ ওয়াই আলফা এফ টাইম সি ইনটু ডি। এখান থেকে আমরা মোমেন্টের ফর্মুলাটা দেখো, এস এফ ওয়াই ডি মাইনাস বিটা সি, এখানে সি এর ভ্যালুটা আমরা বসাই দিছি। যদি সি এর ভ্যালুটা আমরা বসাই দেই তাহলে আমাদের ফর্মুলাটা হয় এইরকম,
এখানে আমরা বিটার মান 0.425, আলফার মান হচ্ছে 0.72 বসালে আমাদের ফর্মুলাটা আসে এইরকম। এই যে mn ইকুয়াল হচ্ছে as fy d মাইনাস 1 মাইনাস 0.59 fy f টাইমস c ইনটু d। এখানে as ইকুয়াল আমরা কি জানি? আমরা জানি হচ্ছে রো ইকুয়াল হচ্ছে as বাই BD. bd। তাহলে আমরা as ইকুয়াল কি লিখতে পারি? আমরা রো bd। তো এই ভ্যালুটা হচ্ছে এখানে বসাইছে, বসানোর পরে আমরা আলটিমেটলি এই ফর্মুলাটা পাইছি। আমরা ম্যাথ করব যখন, আমরা ডিজাইনের ক্ষেত্রে আমরা যে এই ফর্মুলাটা আমাদেরকে ইউজ করা লাগবে। এখন আসো আমাদের হচ্ছে এখানে আমাদের রেক্ট্যাঙ্গুলার ব্লকের একটা ব্যাপার আছে। আমি এটা তোমাদের এখন একটা আরে 5 পয়েন্ট স্লাইডে যাই, পাওয়ার পয়েন্ট স্লাইড আসছে। দেখো এখন আমাদের রেক্ট্যাঙ্গুলার স্লাইডের ব্যাপারটা আসলে কি, এটাকে বলে ইকুইভ্যালেন্ট স্ট্রেস ব্লক। দেখো আমাদের যেটা ছিল, আমাদের এরকম একটা বিম ছিল, এখানে একটা নিউট্রাল এক্সিস ছিল, এখানে এটা এরকম ছিল, এটুকু পার্ট ছিল আমাদের কি সি, এই পুরোটা ছিল আমাদের এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে আমাদের ডি, D. আর এটা ছিল আমাদের এফএস। আর এখানে সি এর ভ্যালু আমাদের আলটিমেটলি কত ছিল? এই যে এখানে কম্প্রেশনে যেটা ছিল, এটা ছিল হচ্ছে আমাদের আলফা এফ প্রাইম সি বিসি, আর এটা টেনশনে কত ছিল আমাদের? এস এফ ওয়াই। ঠিক আছে, এটা আমরা দেখে আসছি। এখানে হুইটনি নামে একজন প্রপোজ করছে যে আমাদের যে এই যে পার্টটা, এই পার্টটাকে আমরা হচ্ছে এরকম ভাবে কল্পনা করতে পারি। আমরা কিভাবে কল্পনা করতে পারি? এরকম ভাবে আমরা কল্পনা করতে পারি যে আমাদের এই যে এখানে প্যারাবোলিক যে শেপটা আছে, প্যারাবোলিক শেপটাকে আমরা রেক্টেঙ্গুলার শেপে আমরা কল্পনা করতে পারি। এবং বলছে দেখো প্যারাবোলিক শেপের জন্য সি এবং রেক্টেঙ্গুলার শেপের জন্য হচ্ছে এটা তো আমি চেঞ্জ হয়ে গেছে, এটা তো তাহলে এই দুটো পার্টকে ধরে নিছে এ, এবং এখানে তখন কম্প্রেশন ইকুয়াল আছে 0.85 এফ প্রাইম সি। যেহেতু দেখো এটুকু হচ্ছে এ এবং এটার উইথ হচ্ছে বি, তাহলে স্ট্রেস ফোর্স কত হবে? ফোর্স এ বি। এবং নিচে যে এফ ওয়াইটা আছে এটা হবে এস এফ ওয়াই, এটা টেনশন। আমার কথা বুঝতে পারছো কি বলছি? হ্যালো হ্যালো আসিফ? Yes, sir. আচ্ছা, তো এই ক্ষেত্রে দেখো আমাদের উইটনেস রেক্ট্যাঙ্গুলার ব্লকের ক্ষেত্রে যদি আমাদের কম্প্রেশন ইকুয়াল হচ্ছে আমাদের টেনশন ধরতে পারি, তাহলে আমাদের কি হয়? 0.85 এফ প্রাইম সি এ বি ইকুয়াল দেখা যায় হচ্ছে এস এফ ওয়াই। বা এখান থেকে আমাদের এটা আমরা লিখতে পারি, এখান থেকে আমরা এ এর ভ্যালুটা বের করতে পারি। দেখো আমরা অলওয়েজ সি এর ভ্যালু বের করতাম না, এখন আমরা এখান থেকে এ এর ভ্যালুটা বের করতে পারি। তাহলে এ এর ভ্যালুটা কত হবে? এস এফ ওয়াই 0.85 এফ প্রাইম সি ইনটু হচ্ছে বি, এটা হচ্ছে একটা। তাহলে এখানে মোমেন্ট কত হবে? দেখো এটুকু যদি এ হয়, এটুকু যদি আমাদের এ হয়, তাহলে এটুকু কত হবে? এ বাই টু না? এই পোর্শনটা হবে এ বাই টু, এখানে এটুকু হাফ পোর্শন হচ্ছে আমাদের এ বাই টু। তাহলে জাস্ট হচ্ছে আমাদের টেনশন, তাহলে আমাদের এই যে এ বাই টু এবং এই এটার মধ্যে ডিস্টেন্সটা আসলে কত? এই যে এখানে আমাদের কম্প্রেশন আছে, এখানে টেনশন আছে, এই ডিস্টেন্স হচ্ছে ডি মাইনাস এ বাই টু। তাহলে মুভমেন্ট কত হবে? মুভমেন্ট হবে এস এফ ওয়াই, আগে কি ছিল? ডি মাইনাস বিটা সি, এখন হয়ে গেছে ডি মাইনাস A/2. আরেকটা হয়েছে 0.85 এফ প্রাইম সি এ বি ডি মাইনাস এ বাই টু। A/2. ঠিক আছে, তো এটার জন্য এটা হচ্ছে দুইটাতে ফর্মুলা আমরা প্রপোজ করছে। আমাদের এই দুইটা ফর্মুলা ইউজ করে হচ্ছে আমাদের জন্য অনেকটা ইজিয়ার আর কি। এই দুইটা ফর্মুলা ইউজ করে ইজিয়ার, কারণ এখানে বিটা সি এর মান বের করতে হয় না। আমরা এখান থেকে ফর্মুলা কয়টা জানি? একটা দুইটা তিনটা।
আমরা এখন হচ্ছে এখান থেকে আমাদের রুবি এটা বের করতে পারি। রুবিটা আমি বের করে দেখাচ্ছি না, এটা জাস্ট হচ্ছে আগেরটার মতো, আগে ছিল আলফা দিয়ে, এখানে হচ্ছে আলফার জায়গায় হবে 0.85 বিটা 1 মানে হচ্ছে কি, বিটা 1 মানে হচ্ছে 2 বিটা, এখানে তাহলে 2 বিটার মান কত, 0.425, বিটা 1 মানে হচ্ছে 2 বিটা, তারপর সিমিলার 0.003 fy by es into f prime c হচ্ছে আমাদের fy। তো এটা হচ্ছে আমাদের মোটামুটি হচ্ছে আমাদের জানার জন্য আর কি, যে আমাদের আসলে কি স্ট্রেস ব্লক গুলো কিভাবে চেঞ্জ হয় আর কি। আচ্ছা, তো এখানেও দেখো দিয়ে দিছে m ইকুয়াল as fy d মাইনাস a বাই 2, m ইকুয়াল 0.85 f প্রাইম c ab d মাইনাস a বাই 2, এর জন্য ভ্যালু দেওয়া আছে, আমরা এগুলো আগে থেকে জানি। আমাদের বলছে ইনশিওর দ্য ইল্ডিং ফেলিয়ার অফ দ্য স্টিল, কোড রিকমেন্ড করছে রো ম্যাক্স হতে পারবে 0.75 রো বি, ম্যাক্সিমাম তুমি এতটুকু দিতে পারবা রো, এবং রো মিন দিতে পারবা 200 মাইল হচ্ছে এফ ওয়াই, এতটুকু পার্সেন্টেজ তোমরা দিতে পারবা। এখন আমাকে একটা জিনিস পাওয়ার পয়েন্ট স্লাইডে যাই। আচ্ছা, এখানে একটা জিনিস বলছি আমি কি, এনশিওর ইল্ডিং ফেলিয়ার, কি এনশিওর ইল্ডিং ফেলিয়ার। আচ্ছা আমাকে বলো তো তোমরা, যে আমরা একটা বিম ডিজাইন করব, বিমে কোন ফেলিয়ারটা হলে ভালো হবে, ইল্ডিং নাকি ক্রাশিং? বলো। স্যার ইল্ডিং। কেন ইল্ডিং কেন? ক্রাশিং এ স্যার ছিঁড়ে যায় স্যার, ইল্ডিং এ স্যার একটু বাঁকা হয়। এটা হয় দেখো, আমাদের যখন ইল্ডিং ফেলিয়ারটা হয়, ইল্ডিং ফেলিয়ার হলে স্টিলটা কি হয়, যেটা আমাদের স্টিলের ইয়েটা আমি দেখাই একবার, এটা এরকম থাকে তাই তো, এখানে থাকে এফ ওয়াই, এখানে থাকে এফ ইউ, এই জায়গায় থাকে এফ ইউ। সো এফ ওয়াই থেকে এফ ইউ পর্যন্ত যাইতে যেতে আমাদের স্টিলটা কি হয়, একটা ডিফরমেশন শো করে। আমাদের বিমটাতে আমাদের বিল্ডিং হলে বিমটা এইরকম ভাবে আমাদের কাট হয়ে যায় এবং এখানে একটা ডিফরমেশন শো করে। তো আমরা সবসময় চাই যে আমাদের রেইনফোর্সমেন্ট, আমাদের বিমটাদের যাতে ইল্ডিং এ ফেলিয়ার হয়, কারণ ক্রাশিং যদি ফেলিয়ার হয়, ক্রাশিং ফেলিয়ারটা হয় সাডেন ফেলিয়ার, ক্রাশিং ফেলিয়ারটাতে তোমাদের কোনো ডিফরমেশন শো করবে না, সেটা সাডেন ফেলিয়ার হবে। এখন বলো, তুমি যে বাসায় থাকো সেটাতে সাডেন ফেলিয়ার হলে ভালো হবে নাকি ইল্ডিং ফেলিয়ার হলে ভালো হবে? বলো। স্যার ইল্ডিং। ইল্ডিং ফেলিয়ার হলে আমাদের হচ্ছে ভালো হবে, কারণ সাডেন ফেলিয়ার হলে আমরা হচ্ছে বাসায় ইভ্যাকুয়েট করার সময় পাবো না। এই জন্য হচ্ছে আমরা সবসময় আমরা বিমে আমরা রো দেই, বিমে রো দেই হচ্ছে 0.75 অফ রুপি, মানে হচ্ছে আমাদের ব্যালেন্স স্টিল রেশিও যত আছে তার 75%। আমরা বলতো আমরা রো যদি স্মলার দেন রুবি হয়, মানে হচ্ছে ব্যালেন্স স্টিল রেশিও থেকে রো যদি কম দেয় তাহলে ইল্ডিং হবে না ক্রাশিং হবে? ভুলে গেছো? ইল্ডিং স্যার। তখন হবে ইল্ডিং ফেলিয়ার। সো আমরা রো দিচ্ছি কত, তাহলে হচ্ছে আমরা স্টিলে একটা বিম যখন ডিজাইন করব, এখানে আমরা রো দিব কতটুকু, রো দিব হচ্ছে ইল্ডিং, রুবি এর থেকে কম দিতে হবে। রুবি থেকে কত কম দিছি আমরা, 25% কম দিছি, মানে হচ্ছে 75% মাত্র দিছি, এখানে 0.75 অফ রুবি দেওয়া লাগবে আর কি। আর মিনিমাম কত দেওয়া লাগবে, মিনিমাম হবে হচ্ছে এফ ওয়াই বাই 200 বাই এফ ওয়াই, এটা মিনিমাম তোমাকে দেয়া প্রোভাইড করা লাগবে, এটা মিনিমাম। আর এটা হচ্ছে ম্যাক্সিমাম তুমি এতটুকু প্রোভাইড করতে পারো, আর এটা হচ্ছে মিনিমাম প্রোভাইড করতে পারো। আচ্ছা একটু পর্যন্ত বুঝে গেছে? আজকে নাইম আসে নাই না? স্যার আসছি স্যার। বুঝতেছো কি বলছি? জি স্যার। এখন আমি যেটা বারবার বলতেছি, আমরা এনশিওর ইল্ডিং ফেলিয়ার করতে হলে রো ম্যাক্স কত দিতে হবে আমাদের, 0.75 অফ রো বি, আর রো মিন হবে এফ ওয়াই বাই 200, সেটা পার্সেন্টেজে থাকবে। এখন আমরা এই ম্যাথটা করব। এখানে কি দেয়া আছে দেখো, 12%, 12 ইঞ্চি, একটা হচ্ছে 12 ইঞ্চি দেয়া আছে, এবং এটা দেয়া আছে কত, 17.5 ইঞ্চি, এবং এখানে কয়টা বার দেয়া আছে, চারটা। আমাদের কয় নাম্বার বার দেয়া আছে, চারটা, আমাদের 9 নাম্বার বার দেয়া আছে। এফ ওয়াই দেয়া আছে আমরা 60 কেএসআই, এফ প্রাইম সি হচ্ছে 4 কেএসআই, আর আমাদের বলছে এম ডিজাইন বের করতে হলে, এম ডিজাইনটা আসলে কত বলতো, এম ডিজাইন ইকুয়াল হচ্ছে এস এফ ওয়াই ডি মাইনাস বিটাসডি।
বিটা সি। আর একটু আগে আরেকটা দেখাইছিলাম কি এএস এফ ওয়াই বি মাইনাস b minus a by 2. বি মাইনাস এ বাই টু, এগুলো আছে। এখানে একটা ফাই একটা নমিনাল ফ্যাক্টর দিয়ে গুণ করবে। আবার অথবা এ এম ইকুয়াল কত আমাদের আলফা এফ প্রাইম সি, আলফা এফ প্রাইম সি আলফা এফ প্রাইম সি বিসি বিসি বি মাইনাস বিটা সি, অথবা এম ইকুয়াল আছে আমাদের কি আমরা জানি 0.85 এফ প্রাইম সি এ বি বি মাইনাস এ বাই টু। সেই চারটা মোমেন্ট আছে। আমরা হয় ইউজ করব হচ্ছে এই দুইটা মোমেন্ট, অথবা ইউজ করব হচ্ছে এই দুইটা মোমেন্ট, যেটা তোমাদের ইউজ করতে যত সুবিধা হয় আর কি, যেটা দিয়ে তোমাদের করলে ভালো হয় আর কি। তো আমরা এখন হচ্ছে দেখি যেটা কি করা যায়। ফার্স্টে আমাদের কি বলছে, আমাদের হচ্ছে এম ডিজাইনটা বের করতে বলছে। এম ডিজাইনটা বের করতে হলে আমাদের কি বের করা লাগবে? এখানে দেখো প্রথম আমরা এস টা বের করে আনছি। এস ইকুয়াল কত 4 × 1 4 স্কয়ার ইঞ্চ। এই যে এখানে আমরা এস টা বের করে আনলাম। এস ইকুয়াল কত আমাদের 4 × 1 4টা 9 নাম্বার বার, এটা হচ্ছে 4 ইঞ্চি স্কয়ার দেয়া আছে। রো ইকুয়াল আমাদের কি হবে? রো ইকুয়াল হবে এস বাই বিডি 4/12 ইনটু হচ্ছে 5. 17.5। এটা আসে কত 0.0190 0.0190 এটা আসে। তো রো বের করতে হলে তারপর হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদেরকে এখন আমাদের এম ডিজাইন যখন আমরা বের করব, এই যে এম ডিজাইনটা আমরা বের করতেছি, আমাদেরকে কি জিনিসটা জানা লাগবে? আমাদের হচ্ছে রো ভি এর ভ্যালুটা জানা লাগবে। আমাদের রো ভি ব্যালেন্স স্টিল রেশিও কত আছে, আমাদেরকে এই ভ্যালুটা আমাদেরকে জানা লাগবে। আমরা ব্যালেন্স স্টিল রেশিও জানি কত, আলফা ইকুয়াল 0.003 Plus fy by es yes. f times c by FS FY fy। এইটা এখন আমরা বের করি 0. আমরা এটা কেন বের করতেছি? আমরা বের করে দেখতে চাচ্ছি যে আমাদেরকে ইল্ডিং এ হবে ফেলিয়ারটা না ক্রাশিং এ হবে। কারণ হচ্ছে না হলে তো আমাদের সি এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যায়। আমাদের অ্যাসাইনমেন্ট দিছিলাম যে এখানে এখনো দেখছো তোমরা। এরপরে ভ্যালু কত 60,000। আচ্ছা এটা ক্যালকুলেটর আছে? ক্যালকুলেটর থাকলে একটু বের করো তো কত আসে। ক্যালকুলেটর আছে? এটা আসে 0.000587 এরকম আসে। ঠিক আছে, তো আমরা দেখে বুঝতেছি হচ্ছে এটা আমাদের কি টাইপের ফেলিয়ার হবে বলো তো। আচ্ছা এটা ভুল লিখছি আমি, 29 10 to 6 না 60,000 হবে। জি স্যার 60,000. 0.028 হবে. অ্যানসার কত আসে 0. 028. অ্যানসার 0. এখন আমাকে বলো তো এই রো এর ভ্যালুটা কি, রো এর ভ্যালুটা কি রো বি থেকে ছোট নাকি বড় এটা বলো। 0.190 0.28 থেকে ছোট না? জি স্যার. তাহলে ফেলটা কি হবে? এটা Yielding. ফেলটা হবে ইল্ডিং এ ফেলার হবে। তো ইল্ডিং এ ফেলার হলে আমাদের এফএস টা কি হয়ে যায়, আমাদের এফ ওয়াই হয়ে যায়, এবং সি এর ভ্যালুটা আমরা ডাইরেক্ট আমরা বের করতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের যেটা বের করতে হবে, এখন আমরা সি এর ভ্যালুটা বের করব।
যেহেতু ইল্ডিং এ ফেল হতেছে আমাদের সি এর ভ্যালু কত হবে? সি ইকুয়াল হচ্ছে আমাদের রো বাই আলফা এফ ওয়াই বাই এফ টাইম সি ইনটু হচ্ছে ডি। এখন রো কত পাইছিলাম আমি? 72 0.0190 আলফার ভ্যালু হচ্ছে 0.72, এফ ওয়াই হচ্ছে 60,000 আর এফ টাইম সি হচ্ছে 4000 পিএসআই 1000 আর ডি কত? 17.5। দেখো তো কত আসে? Sir. 6.92 আসে আমার। তাহলে আমরা মোমেন্ট ইকুয়াল কি জানি? আমরা এস এফ ওয়াই ডি মাইনাস বিটা সি, এই যে ডি মাইনাস বিটা সি। তাহলে এস এর ভ্যালু কত আসলো আমাদের? 4, এফ ওয়াই হচ্ছে 60,000, ডি হচ্ছে 17.5, বিটার ভ্যালু হচ্ছে 0.425 ইনটু সি এর ভ্যালু হচ্ছে 6.92। তাহলে দেখো এটাকে 5 দিয়ে গুণ করা হবে। 5 মানে হচ্ছে 0.9 দিয়ে গুণ দেওয়া লাগবে। 0.9 ইনটু দেখো কত আসে? স্যার 31,40,744। এটা হচ্ছে 0.74 কি ইঞ্চিতে আছে। এটা কিসে আছে? কি ইঞ্চিতে আছে। এখন তাহলে মোমেন্টের আরেকটা ফর্মুলা আমরা কি জানি? ফাই আলফা এফ টাইমস সি বিসি বি মাইনাস বিটা সি। ফাই এর ভ্যালু কত? 0.9 ইনটু হচ্ছে আলফা ভ্যালু 0.72, এফ টাইমস সি এর ভ্যালু কত? 4000, বি এর ভ্যালু হচ্ছে 12, সি এর ভ্যালু হচ্ছে 6.92, তারপর হচ্ছে ডি এর ভ্যালু 17.5 মাইনাস হচ্ছে কত? 0.425 ইনটু সি এর ভ্যালু হচ্ছে 6.92। দেখো তো এখন কত আসে? স্যার 31,33,000 স্যার। ভাগ হচ্ছে 3133.674। 3.31.33.674 কি আসবে এটা? কি? না স্যার, 3133,674.501। আচ্ছা ওটা কিপে নিয়ে ফেলছি আমি, 1000 দিয়ে ভাগ করে ফেলছি। তো তোমরা এটা করবা, করে দেখবা এটা হয়েছে নাকি না হয়েছে। কাছাকাছি আছে 3140, 3144 আর কি কাছাকাছি আছে রিডাকশন ক্ষেত্রে। এখন আসলে আমরা ডিজাইনের ম্যাথ করব। এটাতে আমরা ডিজাইনের ম্যাথ করব। ডিজাইনের ম্যাথটা প্রবলেম। দেখো এখানে একটা 15 ফিটের একটা স্প্যান দেয়া আছে, এখানে ডেড লোড দেয়া আছে 1.27 কিপ পার ফিট ইনক্লুডিং সেলফ ওয়েট। আমাদের সেলফ ওয়েটটা ইনক্লুড করে দিছে। লাইভ লোড দেয়া আছে 2.44 কিপ পার ফিট, এফ প্রাইম সি দেয়া আছে 3000 পিএসআই, এফ ওয়াই দেয়া আছে তোমাদের 40,000 পিএসআই। আমাদেরকে বলছে সেকশন ডাইমেনশনটা বের করতে হবে, ডি কত হবে, বিমের ডি কত হবে এবং হচ্ছে আমাদের এএস টা কত হবে। আমাদেরকে এই সব জিনিসগুলো আমাদের বলছে বের করে নিয়ে আসতে। এই ক্ষেত্রে আমরা কোন ফর্মুলাটা ইউজ করব? আমরা ফর্মুলা ইউজ করব হচ্ছে এইটা। ম্যাথ করতে হলে আমরা যে ফর্মুলাটা ইউজ করব এটা আমি ঠিক চিহ্ন দিয়ে দিচ্ছি। তোমাদের যারা পরে ক্লাসে আবার দেখবা তখন এটা মনে রাখা লাগবে। এখন বলতো আমরা ডিজাইন করতে হলে আমাদের কোনটা লাগবে? আমরা ইল্ডিং এ চাই নাকি ক্রাশিং এ চাই? স্যার ইল্ডিং। ইল্ডিং এ চাই। তাহলে আমাদের রো কত দিতে পারবো? আমরা 0.75 অফ রো ভি, 0.75 অফ হচ্ছে আমরা রো ভি। তো এখন আসো আগে হচ্ছে যেহেতু আমাদের ম্যাথ আছে, ম্যাথের আমরা আগে ফ্যাক্টর লোড গুলা বের করে নিই। আমরা ফ্যাক্টর লোড বের করি। এই যে এখানে ফ্যাক্টর লোড বের করছে। ফ্যাক্টর লোড কি বের করছে? ফ্যাক্টর লোড 1.4 ইনটু কত? এটা
ডেড লোড 1.7 ইনটু হচ্ছে লাইভ লোড 5.92 কিপ ফিটে আছে। তারপর দেখো আমাদের এটা কিসে আছে, এই জিনিসটা কিসে আছে, এই জিনিসটা আছে হচ্ছে আমাদের একটা সিম্পলি সাপোর্টেড বিম হিসাবে আছে। সিম্পলি সাপোর্টেড বিম হিসাবে যদি থাকে তাহলে হচ্ছে এম ইকুয়াল টু ডাব্লিউএল স্কয়ার বাই 8, এখান থেকে আমরা বের করেছি তোমাদের 2000 কিপ ইঞ্চ, এটা আমরা বের করে নিয়ে আসছি। এখন আমরা চাচ্ছি কি আমাদের ফেলিয়ারটা কিসে হবে, আমাদের ফেলিয়ারটা হবে ইল্ডিং এ ফেলিয়ার হবে। সো ইল্ডিং এ ফেলিয়ারের ক্ষেত্রে রো হচ্ছে সবসময় হচ্ছে রো বি থেকে ছোট হইতে হবে এবং রো দিতে হবে কত বলছে আমাকে, ম্যাক্সিমাম দিতে পারবো আমি 0.75 অফ রুবি, এটা দিতে পারবো। তো এই জন্য আমি রুবিটা বের করে নিয়ে আসছি 0.85 বিটা 1 0.003 0.fy বাই ইএস এফ টাইমস সি বাই এফ এখান থেকে বের করে আনছি এবং বলছি রো ম্যাক্স হতে পারবে 0.75 অফ রুবি। আচ্ছা দেখি আমরা 0.85 বিটা 1 এর ভ্যালু হচ্ছে 0.85, 0.003 0.003 fy বাই হচ্ছে ইএস ইনটু হচ্ছে এফ প্রাইম সি, এফ প্রাইম সি বাই হচ্ছে এফ ওয়াই, তাহলে 0.85 ইনটু 0.85 0.003 0.003 প্লাস হচ্ছে এফ ওয়াই কত দেয়া ছিল 60,000 40,000 40,000 29 ইনটু 10 টু দি পাওয়ার 6 ইনটু এফ প্রাইম সি কত দেয়া ছিল, এফ প্রাইম সি দেয়া ছিল 3,000, সেটা থাকতো 40,000। এখন দেখো তো কত আসে টোটাল, So 0.037. হ্যাঁ আসে হচ্ছে 0.037 7. 1। এখন আমি এটা মুছে দিই, তাহলে আমরা কি বলছি আমাদের ফেলিয়ারটা কি হতে হবে, আমাদের ফেলিয়ারটা কিভাবে রাখবো আমরা, এনশিওর হচ্ছে আমাদের ইল্ডিং ফেলিয়ার হতে হবে। তাহলে যদি আমাদের ইল্ডিং ফেলিয়ার হয় তাহলে আমাদের রো দিতে হবে কত, রো দিতে হবে 0.75 অফ Rho B. রো, তাহলে রো এর ভ্যালু কত হবে, এটা 0.75 ইনটু রো ভি, রো ভি কত 0.0371 ইনটু 0.75, তাহলে কত আসে এটা 0.0278, এটা আসলো আমাদের রো এর ভ্যালু। এখন আমরা জানি মুভমেন্ট, এখন হচ্ছে এই যে এখান থেকে আসলো মুভমেন্ট ইকুয়াল কত, আমরা এই মুভমেন্ট ইকুয়াল কত জানি 2000 কিপ ইঞ্চ, 2000 ইনটু কিপ ইঞ্চ, তাই এটাকে 1000 দিয়ে আমি হচ্ছে এখানে গুণ দিলাম, ইকুয়াল হচ্ছে পাই 0.9 ইনটু রো এর ভ্যালু কত হবে এখন বলো তো, এই যে এই আমি এই ফর্মুলাটাতে বসাইতেছি, রো এর ভ্যালু কত হবে 0.0278, 7, 8. বি ধরে নিচ্ছে হচ্ছে 12 ইঞ্চি, ডি স্কয়ারটা আমি জানি না, ডি স্কয়ার কত হবে 1 মাইনাস 0.59 ইনটু এফ ওয়াই কত 40,000, এফ প্রাইমস হচ্ছে 3,000 ইনটু হচ্ছে ডি। এখন এটা হচ্ছে সলভ করা লাগবে, 2000 ইনটু হচ্ছে 1000 কিপ ইঞ্চ ইকুয়াল 0.9 ইনটু 0.0278 ইনটু 12 ইনটু এক্স স্কয়ার ইনটু হচ্ছে 1 মাইনাস 0.59 ইনটু 40,000 বাই হচ্ছে 3,000 ইনটু হচ্ছে এক্স। আচ্ছা তোমরা সলভ করো।
এখানে সলভ করলে আসবে হচ্ছে 16 ইঞ্চি 16 ইঞ্চ। তো তোমরা এটা দেখে নিবা আর কি, বাসায় ক্যালকুলেটর এটা বাসায় এটা সলভ করে তারপর বলবা যে স্যার এটা কত আসে। বি স্কয়ার তো ও আচ্ছা, এখন একটা ফর্মুলাতে একটু ভুল আছে। এখানে রো বি স্কয়ার, এটা হবে রো হল কিন্তু ডি না, এটা হবে রো 0. স্যার তাহলে তো সবগুলোতেই ওইখানে আমি রো দিব না? হ্যাঁ হ্যাঁ, এখানে জাস্ট এখানে একটু ফর্মুলাটা ভুল আছে বুঝছো, রো হবে। আচ্ছা স্যার। এখন দেখো তো কত আসে। স্যার ক্যালকুলেটর তো হাতের কাছে নাই, বাসায় পড়লে বুঝতে পারবো স্যার। করলে দেখবে এটা 16 ইঞ্চি আসবে আর কি, এটা করলে এটা 16 ইঞ্চি আসবে। আর এটা এস ইকুয়াল রো বেরি করে আমরা 4.44 ইঞ্চি স্কয়ার করে নিতে পারবো। স্যার একটা কথা স্যার, যদি ফ্র্যাকশন আসে স্যার আমি কি আপার রাউন্ড করব না লোয়ার রাউন্ড করব? আপার রাউন্ড, লোয়ার রাউন্ড না, আপার রাউন্ড করবো। আপার রাউন্ড করব, আচ্ছা স্যার ঠিক আছে। কারো কোনো কনফিউশন আছে? আমরা হচ্ছে নেক্সট ক্লাসে হচ্ছে আমরা আমাদের শেয়ার ডিজাইনটা শুরু করবো আর কি, আমাদের বিমের শেয়ার ডিজাইনটা শুরু করব। তারপর হচ্ছে আমাদের ডাব্লিউ এনফোর্সমেন্ট যেটা আছে, আমরা ডাব্লিউ এনফোর্সমেন্ট সব ঈদের পরে আমরা শুরু করবো আর কি। কারো কোনো কোশ্চেন আছে? ধরো। না স্যার। আচ্ছা, এখানে দেখো তোমাদের স্লাইডটা আমি আরেকবার ওপেন করি, এখানে একটা ম্যাথ দেয়া আছে। তোমরা যেটা করবা, ওই স্লাইড গুলো কোথায়? তোমরা হচ্ছে এই যে ম্যাথটা আছে, এটা হুইটনি রেক্ট্যাঙ্গুলার ব্লক দিয়ে ম্যাথটা করবা। যে রেক্ট্যাঙ্গুলারের জন্য যে ফর্মুলাগুলো লিখে দিচ্ছি, রেক্ট্যাঙ্গুলার ওইটা দিয়ে ম্যাথটা করবা। এই যে যে ফর্মুলাগুলো দিয়ে ম্যাথটা করে দেখবা ম্যাথটা হয় কত কত আসে। ঠিক আছে, রেক্ট্যাঙ্গুলার ব্লক দিয়ে ম্যাথ করে দেখবা যে এই মানটাই তো 3133.67, এই মানটা আসে কিনা। আসবে না অবশ্যই, একটু কাছাকাছি আসবে আর কি। আর এখানে আরেকটা ম্যাথ দেয়া আছে প্রবলেম, এটা তোমাদের হোমওয়ার্ক এবং অ্যাসাইনমেন্ট, এটা করে দেখবা এটা কত আসে। আমি শুধু একটু হিন্ট দিতে পারি যে এটা ট্রায়াল এন্ড এরর করা লাগবে, আমি নেক্সট ক্লাসে দেখাই দেবো আর কি, যে ট্রায়াল এন্ড এরর করে কি হবে। আচ্ছা আমি দেখাই দিচ্ছি, দাঁড়াও এক সেকেন্ড। আচ্ছা দেখো এখানে কি দেয়া আছে আমাদের প্রবলেমে, কি কি দেয়া আছে দেখো। এমডি ইকুয়াল কত দেয়া আছে? হ্যালো, 1600 কি পিঞ্চ দেয়া আছে, এফ ওয়াই দেয়া আছে, কি কে এস আই দেয়া আছে, এ এস দেয়া আছে। কিন্তু দেখো এখানে আগের ম্যাথ এবং এই ম্যাথের মধ্যে পার্থক্যটা কি? আগের ম্যাথে কোনো বি আর ডি দেয়া ছিল আগের ম্যাথে? না স্যার। কিন্তু এই ম্যাথে বি আর ডি আমার হচ্ছে বলে দিচ্ছে যে বি কত হবে, আমার ডি কত হবে। বি বলে দিচ্ছে হচ্ছে 12 ইঞ্চি আর ডি বলে দিচ্ছে হচ্ছে 22.5 ইঞ্চি। ডি ডি বলে নাই, তোমাদের টোটালটা বলেছে। ডি কত হবে? 22.5 থেকে ক্লিয়ার কভারটা 2.5 ইঞ্চি বাদ দিয়ে দিবা, তাহলে কত আসে? 20 ইঞ্চি আসে। এখন এটাকে আমাদের কি করা লাগবে? এটাতে আমরা রেক্টেঙ্গুলার স্ট্রেস ব্লক দিয়ে ম্যাথ করা লাগবে। এটা আমরা জানি এম ইকুয়াল, আমরা জানি কি ফাই এস এফ ওয়াই ডি মাইনাস এ বাই 2। ঠিক আছে, আমরা এই জিনিসটা আমরা আসলে জানি। আবার আমরা জানি এ ইকুয়াল কি জানি আমরা, এস এফ ওয়াই বাই হচ্ছে 0.85 এফ টাইম সি ইনটু হচ্ছে আমাদের হচ্ছে বি। আমরা এই জিনিসটা জানি। তো আমাদের ফার্স্টে কি করা লাগবে? ফার্স্টে আমাদের এজিউম করতে হবে, এটা এজিউম করা লাগবে। ধরো আমরা এ এজিউম করছি 4, এ 4 এজিউম করা মানে হচ্ছে কি, এ 4 এজিউম করা মানে হচ্ছে এই বিমের ক্ষেত্রে এখানকার যে এতটুকু যে আছে এটা কত হবে আমাদের, এটা হবে কত 4 ইঞ্চি।
প্রথমে এই এক্সিউম যদি আমরা 4 করি, এখান থেকে আমরা কি বের করব? আমরা হচ্ছে আমাদেরকে আলটিমেটলি বের করতে বলছে কি, এস টা আমাদেরকে বের করতে বলছে। দেখো এই ফর্মুলাটা দেখে বলো তো এখানে আননোন কি আছে, শুধু বলো তো এখানে আননোন কি আছে? এস একটা আননোন আছে, আর একটা আননোন কি আছে? A স্যার। একটা এস আননোন আছে, আর একটা আননোন কি আছে? এ আছে না? জি স্যার। আমরা যদি এজিউম 4 যদি আমরা এজিউম করি, তাহলে আমরা কি করতে পারি? মোমেন্ট কত আমাদের? 1600 কিপ ইঞ্চ। এই যে 1600 কিপ ইঞ্চ ইকুয়াল করা যায় কত? 0.9 ইনটু হচ্ছে এস ইনটু এফ ওয়াই হচ্ছে 40 কেএসআই, বি হচ্ছে 20 মাইনাস হচ্ছে 4/2। এখান থেকে আমরা এস টা বের করব। এখান থেকে এস টা আসে হচ্ছে তোমার 2.47 ইঞ্চি স্কয়ার। এখন আমরা তো এ এজিউম করে এটা পাইছি। এখন আমরা আবার দেখব এ ইকুয়াল কত আসে। এস এফ ওয়াই 0.85 এফ টাইম সি ইনটু হচ্ছে বি। এখানে যদি আমরা এস এর ভ্যালুটা বসাই দিই, তাহলে দেখা যাবে এ এর ভ্যালু কত আসবে? এ এর ভ্যালু আসে 3.3 ইঞ্চ। এখন আমি এজিউম করছিলাম কত? এজিউম করছো কত? 4 পাইছো কত? 3.3। তাহলে আমরা আবার এজিউম করব কত? এখন আবার এজিউম করতে হবে হচ্ছে 3.3। এ ইকুয়াল 3.3 করে আবার এবার ট্রায়াল এন্ড এরর দেওয়া লাগবে। আবার ট্রায়াল এন্ড এরর দিলে দেখবা এস এর ভ্যালু যেটা আসবে এ এর ভ্যালু সেম আসবে। তো তোমরা এই ম্যাথটা করবা। এটা হচ্ছে হোমওয়ার্ক এবং এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। হোমওয়ার্কটা পরে আমাদের গ্রুপে জমা দেওয়া লাগবে। যে সবাই প্রথমে জমা দিবে তার জন্য মার্ক আছে এক্সট্রা 5 মার্ক। ঠিক আছে, সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো।